আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় পুলিশের প্রতিনিধি দল। হত্যার ঘটনা ও তদন্ত নিয়ে ডিবির সঙ্গে আলোচনা করবে তারা। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বাংলাদেশ ও ভারতে এ পর্যন্ত মোট ৬ জন গ্রেফতার করা হয়েছে। জাকি আক্তার রিপোর্ট। কলকাতার নিউ টাউনে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল বাংলাদেশে এসেছে। ঢাকায় দুপুরের পর গোয়েন্দা দফতরে যাবেন তারা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এসব তথ্য শেয়ার করছেন দুই দেশের পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা গেছে ৫ কোটি টাকার চুক্তিতে সংসদ সদস্য আনারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীনের মূল পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটে। ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শাহীনের কথায় আমানুল্লাহ আমান সহ ৬ জন মিলে এমপি আজিমকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে হত্যা করে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমানুল্লাহ আমান, মুস্তাফিজ ও ফয়সালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। কলকাতায় গতকাল ২ জন ও বৃহস্পতিবার আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিনের দায়ের করা মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের চেষ্টা এবং ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা টেক্সটাইল মিল পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দিনাজপুরে পাট চাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু। সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১২ জন সহকারী শিক্ষকের বরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র নাদির বক্ত। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা যুবলীগের আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলকে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী আয়শা রশিদ বিদ্যানিকেতনের ২০২৪ সালের এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আশরাফুল ইসলাম। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ৩ দিনের বাংলাদেশ ভারত বাউল সঙ্গীত উৎসব। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপকমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ডিএসএ দাবা প্রতিযোগিতা ও স্কুল দাবা প্রশিক্ষণ। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ৯ রাউন্ড সুইজ লিগ পদ্ধতিতে এবারে ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এছাড়া এবার তৃতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ৯টি স্কুলের ৩৮ জন ক্ষুদে দাবারও অংশগ্রহণ করছে। এসব প্রতিযোগিতার পাশাপাশি আগামী ৩১ মে থেকে স্কুল পড়ুয়া ক্ষুদে দাবারুদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। রোমিং